মূল ঘটনাটা কিন্তু মানুষের কাছে পাবলিশড হয়, মূল যে ঘটনাটা তখন কিন্তু পাবলিশ হয়, তার আগে কিন্তু এই ঘটনাটা এইভাবে পাবলিশড হয়নি। অর্থাৎ এই যে মাসুম বাচ্চারা দেখেন এদের হাতে পায়ে কালি নিয়ে এরা কিন্তু আজ এই ঘর ভাঙার কাজ করে বেড়াচ্ছে। এদের মনের ভিতরে এই যে আসিয়াকে যে মেরে ফেলা হয়েছে এটাকে কেমন লাগে, তোমার কি মনে কষ্ট লাগছে কিনা? কষ্টই লাগছে। হ্যাঁ, কষ্টই লাগছে। কষ্ট লাগছে। এ তো তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। তাহলে তুমি যদি ক্লাস 4 পড়ো, আসিয়া তো ক্লাস 3-তে পড়তো। ক্লাস 2-তে? 2-তে না 3-তে? ক্লাস 2-তে পড়তো আসিয়া। এই বাচ্চাটি বলছে ও ক্লাস 4-এ পড়ে আর আসিয়া কিন্তু ক্লাস 2-তে পড়ে, সেই কথা বলছে। আসলে তাহলে কতটুকু বাচ্চা, কতটুকু মাসুম বাচ্চাকে এইভাবে মেরে ফেলেছে, এই ধর্ষকের কি বিচার হওয়া উচিত নাকি? উচিত না? কেমন বিচার হওয়া উচিত? তাড়াতাড়ি ফাঁসিতে, এবং আসিয়াকে যেভাবে ব্লেড দিয়ে ফাড়িয়েছে আসিয়াকে ব্লেড দিয়ে যেভাবে ফেলেছে বিচার চাই, ওইভাবে বিচার চাই। আপনারা শুনছেন যে আসিয়াকে ব্লেড দিয়ে রক্তাক্ত খরণ করা হয়েছে, আসিয়াকে ব্লেড দিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে। এই মাসুম বাচ্চা, কি নাম বাবু তোমার? বাসিন। হ্যাঁ, বাসিন। এই বাসিন বলছে যে আসিয়াকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, ব্লেড দিয়ে রক্তক্ষরণ করা হয়েছে, এই বাসিনও বিচার চায় এবং সর্বোচ্চ বিচার চেয়েছে। সুপ্রিয় দর্শক, আসলে চোখে পানি আসার মতন এই ঘটনাটা। আসলে আমি হয়তো রিপোর্ট করছি, এই রিপোর্টটা আসলে ভালো একটা রিপোর্ট না। এই রিপোর্টটা দেশবাসীর সাথে আমার খুবই খারাপ লেগেছে। এই মাসুম বাচ্চা বলছে বিচার হওয়া উচিত। আসিয়াকে যেভাবে রক্তাক্ত করেছে ব্লেড দিয়ে, এই শয়তানের, এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তিটা সেটাই হওয়া উচিত। সবাই ভালো থাকবেন। আমরা যাচ্ছি এখন আজকে যে ধর্ষক সেই পিতা পুত্র, অর্থাৎ এক কথা পিতা পুত্র বলা যায় না, সেটা ধর্ষকের বাড়ির মধ্যে যাচ্ছে। সেই বাড়িটি অবস্থাটা বিশেষ করে আমরা শুনেছি সেখানে আগুন লাগে তুলে দেওয়া হয়েছে। শুনলাম লোককে শুনলাম যে সেখানে বাড়িটি একটার জন্য সেই বাড়ি থেকে এই ঘটনাটা ঘটেছে। ইতিমধ্যে আপনাদেরকে জানাচ্ছি যে আমি কিন্তু সেই ঘর থেকে আসিয়ার যে এখানে আসিয়ার পরিবারের লোকজনের সাংবাদিক, চ্যানেলের সাংবাদিক, বিভিন্ন পত্রিকার সাংবাদিক সেখানে ছিলেন। আসিয়ার বাড়িতে এখন শত শত লোক যাচ্ছে আসিয়ার পরিবারকে সমবেদনা জানানোর জন্য। ইতিমধ্যে আসিয়ার আব্বা কিন্তু মানসিক প্রতিবন্ধীর মতন হয়ে গেছে। তারপরে আমার সামনে যে লোকগুলো যাচ্ছে এরাও কিন্তু যাচ্ছে সেই যে বাড়িতে আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, সেই আসিয়ার বাড়িতে, আসিয়ার বড় শ্বশুর বাড়ি বলা চলে, সেই বাড়িতে যাচ্ছে। একটু দেখি বাড়ির কি অবস্থা সেটা দেখার জন্য আমিও সেই বাড়িতেই যাচ্ছি। সেখানকার সেই বাড়ি দেখার জন্য ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গেলাম সেই বাড়িতে। লোকগুলো বলছে যে এই বাড়ির ইট দিয়ে বাথরুম বানানো হবে।
এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন উপস্থিত হয়েছে। ভেঙে দিচ্ছে এটা হচ্ছে মানুষের মনের যে একটা বাংলা ভালো তোমার হাতে লাঠিটা কেন? তোমার হাতে লাঠিটা কেন? কেন ভাঙতে 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 এই লাঠি তুমি কেন নিছো? এই ঘর ভাঙার জন্য? ঘর ভাঙার জন্য। এই যে দেখছেন যে এখানে এই যে মোবিলটা কেন? এখানে মোবিলটা মানে আগুন ধরানোর জন্য ইয়ে করছে। মানুষ কম হয়ে গেছে এই বাড়িটির উপরে, ইতিহাসের এই একটা বাড়িটির উপরে, বাড়িটির উপরে মানুষ ঠিক হয়ে গেছে। এখানে আগুন লেগে পুড়িয়ে দিয়েছে এবং আপনি দেখছেন যে দেওয়ালে যেটা লাগানো আছে এই পেট্রোল দিয়ে কিন্তু এই ঘরটাকে পোড়ানো হয়েছে। মানে মানুষ কত বিরক্ত অবস্থায়, মানুষ কত বিরক্ত হয়েছে এই ঘটনাকে। উপর থেকে ভাঙতেছে, আমরা ধ্বংস করে দেওয়া হয়। এই ঘরে বাথরুম বানানো হয়, তাও হবে না, পূরণ হবে না, এরকম বলছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করেন এবং ইতিহাসে এইরকম ঘটনাটা না ঘটে সেই দিকে সেরকম ভিক্ষার অবশ্যই জানাবেন বলে মনে করছি। আজকে হাউ করে দেশের আস্থার যে পয়সা চালানো হয়েছে সেই বাড়ি যেন বাংলার বুকে যেন আর না হয়, বাংলাদেশের মাটিতে যেন এরকম বাড়ি যেন না হয় সেই আলোচনা করতে যাচ্ছে। আমি কিন্তু ঘুরে ঘুরে কিন্তু বাড়িতে ভিতরে বাইরে দেখাচ্ছি। আরেকবার ভিতরে সেটা হচ্ছে পাশের যে রুমটা সেটা আছে এই যে এই দুই রুমের এই কামরায় এই বাড়িতে কিন্তু আসিয়া এই এই পুরুষ নামের এই এখানে দেখছেন যে মানুষ দূর থেকে মানুষ আছে তারাও দেখছে। ভীষণ
বসে দেখেছে যে বাংলাদেশের আমরা এই নির্যাতন গ্রামে কী পরিমাণে নির্যাতন চালানো হয়েছে আসিয়ার উপরে। সেই নির্যাতন গ্রামটা এখন মনে হচ্ছে একটা পরিণত হয়েছে। এই গ্রামের বলছে যে আমার এখন গ্রামের নাম কি বলতেই যেন কেমন একটা ধিক্কার, নিজের মনের কাছে ধিক্কার লেগে যাচ্ছে, এমনই একটা অবস্থা। তো যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন যেন এইরকম ইতিহাসে যেন বাংলার ইতিহাসে যেন এরকম ঘটনা না ঘটে এবং আসিয়ার উপর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনকারী যারা সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। ইতিমধ্যে কিন্তু চারজন কিন্তু জেলখানায় আছে এবং তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করেছে আসিয়ার এলাকার মানুষ, আসিয়ার গ্রামের মানুষ, এখানকার মানুষ এবং সমস্ত দেশবাসী কিন্তু সর্বোচ্চ শাস্তি কামনা করেছে। দেখুন যে সরকার এখানে কীভাবে তুমি বোঝো না কিছু দূর থেকে টেনে টেনে না দূর থেকে কয়লা বানানো হয়েছে এই আসিয়ান যে বাড়িতে আর मजा उठे খেলার সাথে হারিয়ে যাওয়ার কারণে মনে হচ্ছে এদের ভিতরে আরও দাও দাও করে একটা কাজ করছে। আমি গতকাল আমাদের যশোরের পেজের আমরা মানুষ পেজের একটি ভিডিও দেখছিলাম যে স্বপ্ন করছে যে এক বান্ধবী করে সে কিন্তু খাবার খাওয়া বন্ধ করে দিচ্ছে। সে বলছে যে আসিয়া পাঁচ না খেয়ে আসিয়াকে খেতে পারছে না, আসিয়া খেতে পারছে না, আমি কেন খাবো এরকম করে কান্নাকাটি কিন্তু আসিয়া সেই বান্ধবী করছিল। আমি সেই বান্ধবীটাকে অবশ্য খুঁজে পাইনি, আমি তার বাড়িতে তার নামটা অবশ্যই একটু বলতে পারি, কিন্তু সেটা আমাদের স্বপ্ন সেই কেসটাতে কিন্তু সেই বান্ধবীর দেখিয়েছে। আমি সেই পানিটা কিন্তু ধরে রাখার মতো না, চোখে পানি ধরে রাখার মতো না, এমন একটা করেছে সেই আসিয়ার যে নির্যাতন চালানো আছে সেই বান্ধবী সেটা কিন্তু জানিয়েছে। আপনারা যারা দেখছেন শামীম ভাই, শামীম ভাই, এই শামীম ভাই, লজ্জিত, আমি পুরুষ হিসেবে লজ্জিত এরকম ঘটনাটা ঘটেছে, আমি লজ্জিত।
পরে থেকে না স্থানীয় লোক কাকার বাড়ি কাকা মুখ বাইরে কি কি এটা বলছি আমাদের বাড়ি আমাদের বাড়ি এখানে না বুঝছেন আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা আসলে একটু যদি জানাতেন যে আমি যে কথাগুলো বলছি সেটা শোনা যাচ্ছে কিনা। আপনারা দেখছেন যে এখানে ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে কীভাবে ভাঙছে, তাদের যে মনের যে প্রতিক্রিয়া, তাদের যে খেলার সাথে হারিয়ে গেছে সেটা বড় বিষয় না। সেটা বড় বিষয় হচ্ছে একজন দুষ্কৃতীর একটা ঘর সেখানে ভাঙতে হবে, সেটাই হচ্ছে বড় বিষয়। মানে ছোট ছোট লাঠি দেখছেন, একটা ছোট বাচ্চা কোথায় উপরে উঠেছে এবং সেই উপরে উঠেই কিন্তু সে এই ভাঙার এই ঘর, এই ইতিহাসের রোকন লিখেছে। রোকন কথা শোনা যায় না? রোকন কথা শোনা যায় না? রোকন কথা শোনা যাচ্ছে না? রোকন একটু কমেন্টে জানা। রোকন কথা কি শোনা যায় না? এটা বের করতো, এটা বের কর। কথা বলে শোনা যাচ্ছে না? আমি দেখলাম না, যে এখান থেকে লিখেছে কথা বোঝা যাচ্ছে না। সবাই কমেন্ট করতেছে কথা বোঝা যাচ্ছে না। তোমার খেয়াল থাকে না এদিকে? তোমার কেউ কমেন্ট করলে তো কেউ বলবে কমেন্ট করে না, সবাই তো কমেন্ট করতেছে, বোঝা যাচ্ছে না। রকম কথা কি বোঝা যায়? এরকম আমার সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন বাহারুল। কথা কি বোঝা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু যদি জানাতেন। বাহারুল, কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা হচ্ছে কেউ একটু প্লিজ কমেন্টে জানাবেন একটু। আমি আছি মাগুরা নিজ। আমার কথা কি একটু শোনা যাচ্ছে কিনা যদি কেউ একটু কাইন্ডলি জানাতেন, একটু কমেন্টে জানাতেন একটু। শোনা যাচ্ছে? তুমি তো কুমারটা নিয়ে ব্যস্ত রে বাবা। এখন শোনা যাচ্ছে কিনা? হ্যালো 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 হ্যালো। আচ্ছা, এবার ধরো, একটু ধরো, সুন্দর করে ধরবা, ঠিক আছে?
এতক্ষণ আসলে আপনারা যারা কমেন্টে লিখেছেন যে কথা বোঝা যায় না, আমি দুঃখিত। আমি যিনি ক্যামেরাটা চালাচ্ছেন উনি আসলে খেয়াল এদের খেয়াল হয়তো হয়নি, যে কারণে কিন্তু শোনা যায় না, ভয়েসটি শোনা যায় না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যে কথা বলছিলাম, ইতিহাসে সেই কলঙ্কিত সেই বাড়িটি, যেটা সেই বাড়িটি মানুষের যে প্রতিক্রিয়া, সেই স্থানীয় মানুষের যে প্রতিক্রিয়া বা এলাকার লোকজনের যে প্রতিক্রিয়া, সেটা কিন্তু এখানে তুলে যাচ্ছেন। আপনারা দেখছেন যে বাড়িটি ভেঙে চুরে একদম তছনছ করে দেওয়া হয়েছে এবং বাড়িতে প্রথমে আগুন লাগানো হয়েছে এবং আগুন লাগানোর যে পেট্রোল ঢেলেতে সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি। এবং এই ঘরে কিন্তু, যে ঘরে আসিয়াকে ধর্ষণ করা হয়, সেই পিতা পুত্র মিলে যে ধর্ষণ করে বা যারা ধর্ষণ করেছে, সেই ধর্ষক সেই ঘরটি কিন্তু আপনাদেরকে আমি ইতিমধ্যে দেখিয়েছি। যে পরিস্থিতি, এখানে শত শত লোক কিন্তু আসছে, বিভিন্ন যানবাহনে করে আসছে এবং তাদের যে মনের প্রতিক্রিয়া এবং একবার হলে যে মুখের যে থুতু ফেলতে হবে এই বাড়িটির উপরে, এই ঘরের উপরে, সেটা কিন্তু এখানে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করে যাচ্ছে। তাদের যে মনের যে প্রতিক্রিয়া আর কি, সেই নিকৃষ্ট প্রতিক্রিয়া কিন্তু এখানে দেখা যাচ্ছে এই বাড়িটির উপরে। এত ইতিহাসের এত জঘন্যতম বাড়ি কিন্তু আর হতে পারে না। সেই মাসুম বাচ্চা, সেই তৃতীয় শ্রেণীর সেই ছাত্রী, সেই আসিয়াকে যখন ধর্ষণ করা হয়েছে, না জানি কত চিৎকার এখানে করেছে। সেই আসিয়া সেই কান্নাটা কারোর সেই রাত্রে কারোর কাছে পৌঁছায়নি হয়তো, কিন্তু আসিয়া সেই বুক ফাটা কান্নাটা আজ দেশের সেই 22 কোটি মানুষের হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে আসিয়ার এই কান্নাটা। আসিয়ার বান্ধবী গত 5 দিন ভাত খায়নি। আপনাদেরকে এমন একটা ভিডিও আমাদের যশোরের একটি পেজে প্রচারিত হয়েছে যে আসিয়ার একটা বান্ধবী 5 দিন ভাত খাচ্ছে, তাকে ভাত খাওয়ানো যাচ্ছে না। বান্ধবীর প্রতি যে তার ভালোবাসা, সেই ভালোবাসাটাই কেমন করে ফুটে উঠেছে, সেটা কিন্তু আসলে আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখছেন এবং আমাদের বিশেষ করে আমাদের যশোরের একটি পেজে কিন্তু সেটা প্রচারিত হয়েছে। এখানকার স্থানীয় লোকজন সে বিষয়টা কেমন করে দেখছে। আমি এখানে আরেকটু ঘুরে ঘুরে দেখাবো এবং দেখে তারপরে আপনাদের সাথে এই বিষয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলবো। এইভাবে করতে দিয়ে মারা হয়, ফাঁসি দিয়ে ঝুলিয়ে। আমি আরো একবার কিন্তু আসলাম, আমি আরেকবার কিন্তু আসলাম সেই আসিয়াকে যে ঘরে, এই বাবা একটু আস্তে এদিক একটু আসতে। আমি আবার আসলাম সেই, যেহেতু সাউন্ডটা শোনা যায়নি, যে কারণে কিন্তু আমি আবার রেখেছি এই ঘরে সেই আসিয়াকে যে ঘরে ধর্ষণ করে সেই ঈদ ফেলাচ্ছে নাকি। এখানে কিন্তু আসলে কাজ করাও কিন্তু একটা বড় কষ্ট হয়ে গেছে, কারণ যে যার মতন কিন্তু এই ঘর ভাঙছে। একটু ঘরের ভিতরে দেখায় যে আসিয়াকে কিন্তু এই ঘরে কিন্তু আসিয়াকে ধর্ষণ করা হয়। সেই ঘরটা কিন্তু এখানে দেখাচ্ছে আপনাদেরকে। এই ঘরে কিন্তু এখানে সেই খাট ছিল কি যাই ছিল, এখানে ধর্ষণ করা। এখনও কিন্তু আগুন জ্বলছে এই ঘরের ভিতরে, কিন্তু এখন আগুন জ্বলছে। এবং গত রাতে আসিয়া মারা যাওয়ার পরেই কিন্তু উত্তেজিত জনতা কিন্তু আরও বেশি আগুন লাগিয়ে দিয়েছে এবং পুরো ঘরটা একদম নিঃশেষ করে দিয়েছে। এবং এই ধরনের ঘর আসলে না থাকাই উচিত। এই ধরনের প্রতিষ্ঠান বা বসত বাড়ি না থাকাটাই ভালো। আসেন না আচ্ছা, বাচ্চা এখানে আমাদের একটু কাজ করতে দাও ভাই, একটু কথা বলবেন আমাদের সাথে। আপনি কি এখানকার স্থানীয় নাকি? আমি এখানে আমার ওই 4 রাস্তার মোড়ে আজারি মোড়ে বাড়ি। ও, এখানকার স্থানীয় লোকজন কেউ নাই? বাবু গেঞ্জির একটু গায়ে দাও, একটু গায়ে দাও, একটু কথা বলি। এখানকার এই গ্রামের স্থানীয় লোক, হ্যাঁ একটু কথা বলি।
আমি এখানে যখন আসি তখন আপনি বলছিলেন যে এই ঘরের ইট দিয়ে বাথরুম বানালেও কিন্তু শেষ হবে না আসলে, এবং আমি আরও দেখতেছি যে আপনি এখানে যত কিছু আছে ভাঙার চেষ্টা করছেন এবং আপনার সাথে স্থানীয় ছোটো ছোটো বাচ্চারা যে ক্লাস 3 করে পড়ে এরকম লেখাপড়া করে এরকম তারাও কিন্তু এই যে এরকম করছে। তো আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে কেন এই ধরনের প্রতিক্রিয়া আপনার কোনো চিহ্ন থাকবে না, কারণ দর্শনকারী কোনো চিহ্ন থাকবে না। চোরের যদি বিচার হতে পারে দর্শনকারী বিচার হবে না কেন? এর কোনো অস্তিত্ব চোরের যদি বিচার হতে পারে তাহলে এইরকম দুষ্কৃতি এইরকম ধর্ষকের কেন বিচার হবে না? এই ভাইটি বলতেন, তো আপনার নাম যদি বলতেন। আমার নাম মোহাম্মদ ফজলে রাব্বি, আমার বাসা এই গ্রামে। আমরা এর ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, অতি দ্রুত বিচার চাই। আপনি কি মনে করেন যে মাগুরা সব এই যে নিজনন্দন যে গ্রাম এই নিজনন্দনের গ্রামের নামটাও যে একদম আসলে একদম হয়েছে, একদম পুরো কলঙ্কিত। মাগুরার মানুষ পুরো লজ্জিত, মাগুরার মানুষ পুরো লজ্জিত। কি করেন ভাই? আমি চাকরি করি। চাকরি করেন? জি জি। তো চাকরি করেন, আপনি ছুটির দিনে মনে হয় আসছেন যে এখানে এই ঘর ভাঙার এসের জন্য একটু হলে শরিক হয়ে মানে নিজের মনের প্রতিক্রিয়াটা জানানোর জন্য। আমার বোনও থাকলে তো আমি এগুলো করতাম না। অবশ্যই অবশ্যই, আপনি মানে আরো বেশি করতেন। অবশ্যই অবশ্যই, আরো বেশি হতো। তো আপনারা শুনছিলেন যে এই ঘরটি এখন যারা ভাঙছে তার ভিতরে এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, উনি সরকার চাকরি করে এবং তারপরও তার মনের থেকে যে প্রতিক্রিয়া সৃষ্টি ঘৃণা জন্মাচ্ছে এই বাড়িটির উপরে, এই জায়গাটির উপরে, তাই যে কারণে কিন্তু এই ঘটনার সাথে উনি জড়িত হয়েছে। ভাই বলছিলাম যে আসিয়া যখন এই ঘটনা ঘটে তখন কি আপনারা কি জানতে পারছিলেন না? সেই রাত্রে কিন্তু জানতে পারছিলেন না? আমরা কিছু জানতে পারছিলাম না, আমরা পরের দিন সকালবেলা জানিয়েছিলাম। পরের দিন সকালবেলা জানছেন? তো ওকে তো প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করানো হয়নি, এটা কি জানছিলেন না? জানেন, মানে সেনাবাহিনী আসার পর? হ্যাঁ, সেনাবাহিনী আসার পর আমরা সব জানি। তাহলে ঘটনাটা কি ওই সময় ধামাচাপা দেওয়া হয়েছিল? ধামাচাপা দেওয়া হয়েছিল। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে ওই সময় কিন্তু ঘটনাটা ধামাচাপা দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে যখন হসপিটালে নেওয়া হয় তারপরে যখন জানাজানি হয় ঠিক তখন সেনাবাহিনী আসে এবং সেনাবাহিনী আসার পরেই মূল ঘটনাটা কিন্তু মানুষের কাছে পাবলিশড হয়। মূল যে ঘটনাটা তখন কিন্তু পাবলিশ হয়, তার আগে কিন্তু এই ঘটনাটা এইভাবে পাবলিশড হয়নি। অর্থাৎ এই যে মাসুম বাচ্চারা দেখেন এদের হাতে পায়ে কালি নিয়ে এরা কিন্তু আজ এই ঘর ভাঙার কাজ করে বেড়াচ্ছে। এদের মনের ভিতরে এই যে আসিয়াকে যে মেরে ফেলা হয়েছে এটাকে কেমন লাগে? তোমার কি মনে কষ্ট লাগছে কিনা? কষ্টই লাগছে। হ্যাঁ, কষ্টই লাগছে। কষ্ট লাগছে। এতো তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। তাহলে তুমি যদি ক্লাস 4 পড়ো, আসিয়া তো ক্লাস 3-তে পড়তো। ক্লাস 2-তে? 2-তে না 3-তে? ক্লাস 2-তে পড়তো আসিয়া। এই বাচ্চাটি বলছে ও ক্লাস 4-এ পড়ে আর আসিয়া কিন্তু ক্লাস 2-তে পড়ে, সেই কথা বলছে। আসলে তাহলে কতটুকু মাসুম বাচ্চাকে এইভাবে মেরে ফেলেছে, এই ধর্ষকের কি বিচার হওয়া উচিত নাকি? উচিত না? কেমন বিচার হওয়া উচিত? তাড়াতাড়ি ফাঁসি চাই এবং আসিয়াকে যেভাবে ব্লেড দিয়ে ফাড়িচ্ছে আসিয়াকে ব্লেড দিয়ে যেভাবে ফেলেছে বিচার চাই, ওইভাবে বিচার চাই। আপনারা শুনছেন যে আসিয়াকে ব্লেড দিয়ে রক্তাক্ত খরণ করা হয়েছে, আসিয়াকে ব্লেড দিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে। এই মাসুম বাচ্চা, কি নাম বাবু তোমার? বাসিন। হ্যাঁ, বাসিন। এই বাসিন বলছে যে আসিয়াকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, ব্লেড দিয়ে রক্তক্ষরণ করা হয়েছে, এই বাসিনও বিচার চায় এবং সর্বোচ্চ বিচার চেয়েছে। সুপ্রিয় দর্শক, আসলে চোখে পানি আসার মতন এই ঘটনাটা। আসলে আমি হয়তো রিপোর্ট করছি, এই রিপোর্টটা আসলে ভালো একটা রিপোর্ট না। এই রিপোর্টটা দেশবাসীর সাথে আমার খুবই খারাপ লেগেছে। এই মাসুম বাচ্চা বলছে বিচার হওয়া উচিত। আসিয়াকে যেভাবে রক্তাক্ত করেছে ব্লেড দিয়ে, এই শয়তানের, এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তিটা সেটাই হওয়া উচিত। সবাই ভালো থাকবেন। এরকম রিপোর্ট যেন না করা লাগে, ভবিষ্যতে যেন এরকম রিপোর্ট যেন না করা লাগে, সেই আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। এই কলঙ্কিত বাড়ি, মাগুরার নিজনন্দনের এই কলঙ্কিত বাড়ি থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।